আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা। বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত গেটে একেবারে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আবাস যোজনার বাড়ির তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের পাশাপাশি গ্রামবাসীরা। সকাল ১১টায় পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা এবং তারপর পঞ্চায়েত অফিসের সামনেই বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পঞ্চায়েত অফিস চত্বরে। আপনাদের দেখাচ্ছি ছবি। বীরভূমের ময়ূরেশ্বরে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত অফিসে একেবারে তালা ঝুলিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পঞ্চায়েত অফিস চত্বরে। দেখুন, জনতার গর্জন, তৃণমূলের বিসর্জন, চারিদিকে জনতা জনার্দন জেগে গেছে। আজ ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের কানাচি গ্রামের পঞ্চায়েত অফিসে জনতারা তালা মারলো। কেন মারলো? সেই আবারও দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি। এখানে যাদের ৩ তলা ২ তলা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে। প্রত্যন্ত গ্রামের যাদের বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই, তারা বাড়ি পাচ্ছে না। পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষ গিয়ে তালা মারল। ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ বারবার করে এসছে যে আবাস যোজনায় দুর্নীতি, বিভিন্ন বীরভূম জেলায় বিভিন্ন শহর অঞ্চল থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য মানুষ আজ জেগেছে। সাধারণ মানুষকে, জনতা জনার্দনকে কুর্নিশ জানায় এই ধরনের আন্দোলনকে সংগঠিত করার জন্য। ২৬-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন তো হবেই। আপনারা শুনলেন যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে আবাস যোজনায় এবং যারা ন্যায্য, যাদের বাড়ি পাওয়ার ন্যায্য তারা যারা দাবি করছেন, তারা বাড়ি না পেয়ে যাদের ২ তলা ৩ তলা বাড়ি রয়েছে তারা পাচ্ছেন আবাস যোজনার ঘর। এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক অভিযোগ রয়েছে। বীরভূমের ময়ূরেশ্বরের ছবি আপনাদের দেখাচ্ছি। কানাচি গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো সেখানকার মানুষ এবং দেখতেই পাচ্ছেন সে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রাখছি। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, আবাস যোজনায় একেবারে দুর্নীতির অভিযোগ উঠছে, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের কানাচি পঞ্চায়েত, সেখানকারই একজন ৭২ নম্বর বুথের যে বুথ সভাপতি আনিকুল ইসলাম, তার বিরুদ্ধে মূলত অভিযোগ তিনি তৃণমূল নেতা হওয়ার সুবাদে যে সমস্ত প্রকৃত প্রাপকরা এই আবাস যোজনার বাড়ি পাচ্ছেন তাদের নাম ইচ্ছাকৃতভাবে কেটে দিয়ে ৫,০০০ টাকার বিনিময়ে যারা বাড়ি পাওয়ার যোগ্য নন, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে বা সেখানকার প্রভাবশালী ব্যক্তিত্ব বা তৃণমূলের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে। সেই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে এই এলাকাতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন, সাধারণ মানুষ প্রতিবাদ করছিলেন। তারপরে মানুষের প্রতিবাদ আরো বেড়ে যায় এবং আজকে কিন্তু এই যে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের কানাচি পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যে সদর দরজা সেটা কিন্তু তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। শুধুমাত্র এই প্রকৃত প্রাপক যারা বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা নয়, তার সঙ্গে এলাকার গ্রামের বাসিন্দারা কিন্তু এসে উপস্থিত হন, অন্যান্য গ্রামের বাসিন্দারাও এসে উপস্থিত হন এবং তাদের যেটা দাবি শুধুমাত্র আবাস যোজনা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম দুর্নীতি করা হচ্ছে এই কানাচি পঞ্চায়েতে। সে কারণে তারা দীর্ঘক্ষণ কিন্তু তালা বন্ধ করে পঞ্চায়েত সামনে বসে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। সেই খবর পাওয়ার পর মল্লারপুর থানার পুলিশ আসে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের সঙ্গে কথা বলেন এবং তারপরে দীর্ঘ সময় পরে, প্রায় ২ ঘন্টারও বেশি সময় পরে কিন্তু এই বিক্ষোভ উঠে যায় এবং পঞ্চায়েত তালা বন্ধ থেকে তালা মুক্ত করা হয় এবং যারা পঞ্চায়েতের ভিতরে ছিলেন তাদেরকে বার করে সঠিকভাবে একদম নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে আনিকুল ইসলাম ৭২ নম্বর বুথের যিনি সভাপতি, যার বিরুদ্ধে মূলত অভিযোগ এই আবাস যোজনার বাড়ির টাকার বিনিময়ে বিলি করার, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ সত্যতা নেই একদমই। তা যদি কেউ প্রমাণ করে দিতে পারে সেক্ষেত্রে তিনি তৃণমূল দল ছেড়ে দেবেন। স্বাভাবিকভাবে এই ধরনের যে অভিযোগ তার বিরুদ্ধে অস্বীকার করেছে তৃণমূল নেতা। এই নিয়ে রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি সহ বিরোধী দলগুলি তারা কিন্তু বারবার জানাচ্ছে বীরভূমের প্রত্যেকটি বুথে কিন্তু এই একইভাবে তৃণমূল নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে দুর্নীতি করছেন, সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। সেই বিষয়ে কিন্তু তারা একদমই কথা বলেছেন এবং বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি তিনি জানিয়েছেন সাধারণ মানুষের মধ্যে বোধোদয় হয়েছে ২৬-এর নির্বাচনে সেই ফল কিন্তু তৃণমূল বুঝতে পারবে, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এবার এগিয়ে আসছে, অর্থাৎ ২৬-এর নির্বাচনে তৃণমূল
একদমই তারা পরাজিত হবে সেই বিষয়টি জানাচ্ছেন। অন্যদিকে এই ব্যাপারে অর্থাৎ যে দুর্নীতি করা হচ্ছে আবাস যোজনার বাড়ি প্রকৃত প্রাপকদেরকে না দিয়ে যারা পাওয়ার যোগ্য নয়, যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে, সেই বিষয়টিতে তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু স্পষ্টভাবে কিছু না বললেও তারা জানাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে তত এই ধরনের বিরোধী দলগুলি একত্রিত হয়ে কিন্তু তৃণমূলের নামে অপপ্রচার করার উদ্দেশ্যে এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবে পুলিশ এই ঘটনার রীতিমতো তদন্ত শুরু করেছে এবং আগামীতেই তদন্তে জানা যাবে যে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে বা এই দুর্নীতি হয়েছে কি হয়নি। রূপা, বেশ বেশ ধন্যবাদ শুভদীপ, তুমি যেমনটাই জানালে একেবারে সরব হয়ে উঠেছেন সেখানকার গ্রামবাসীরা এবং একেবারে তারা বিরুদ্ধে সরব হয়েছেন, তৃণমূলের বিরুদ্ধে তারা সরব হয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক অভিযোগ রয়েছে এই ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েতের বিরুদ্ধে এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক বিষয় উঠে আসছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই কিন্তু এইভাবে পঞ্চায়েত নিয়ে বিভিন্নভাবে কিন্তু আবাস যোজনা নিয়ে দুর্নীতির যে বিষয়টি উঠে আসছে তা আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটাও দেখার বিষয়।